সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে থমকে আছে সমুদ্র শহর কক্সবাজারের পর্যটন খাত। বছরের সময়টায় ভ্রমণ পিপাসুদের পদভারে মুখর হওয়ার কথা থাকলেও পর্যটক শূন্য বিশ্বের বৃহত্তম এই সমুদ্র সৈকত। শহরে ৫ শতাধিক হোটেল মোটেল একেবারেই খালি। এতে বিপাকে পড়েছেন এ খাতের ব্যবসায়ীরা। জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট মেরিন ড্রাইভ, ইনানি, হিমছড়ি ঝর্ণারও একই চিত্র। কোথাও নেই পর্যটক। অনেক ব্যবসায়ী ব্যবসা টিকিয়ে রাখছেন ভর্তুকি দিয়ে। এখনো পরিস্থিতি ঠিক হয়নি। এখন আমাদের যারা টুকটাক খুচরা ব্যবসায়ী আছে এদের অনেক কষ্ট হয়। এখন আমরা মনে হয় যা হালকা কিছু মাল নিয়ে আসি এও বিক্রি নাই। এখন আমাদের চলতে বহুত কষ্ট হচ্ছে। আন্দোলনের শুরু থেকেই আমাদের কক্সবাজার আসলে ভালো ছিল না এবং এখনও আমরা খুব খারাপ সময় পার করতেছি। আমাদের রেস্টুরেন্ট ব্যবসায় ধস নামছে, এতে করে আমরা খুব অসুবিধার মধ্যে আছি। টুরিস্ট নাই বললেই চলে। জেলা হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির তথ্য মতে দৈনিক 7 কোটি টাকা করে লোকসান হচ্ছে এ খাতে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। কক্সবাজারে 5 শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস কটেজে আমরা দৈনিক লোকসানের একটা পরিসংখ্যান করেছি, যেটা দাঁড়িয়েছে প্রতিদিন 7 কোটি টাকার মতো। সেই হিসাবে আজ অবধি প্রায় 140 কোটি টাকা আমাদের নেট লোকসান হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় শিগগিরই এ সংকট কেটে যাবে বলে আশায় বুক বেঁধেছেন তারা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।